রায় ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় আগামী সোমবার ১৭ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ রায়ের এ দিন ঠিক করেন। বেঞ্চের অন্য ২ সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মোহিত উল হক এনাম চৌধুরী। এই মামলায় আসামি হিসেবে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে মামুন পরে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এবং ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন বলছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে দেশজুড়ে নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলা, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের জন্য সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এ ৩ জনের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ প্রমাণিত হয়েছে। ৫টি পৃথক অভিযোগ উল্লেখ আছে। ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্যের পরপরই ১৫০০-এর বেশি মানুষকে গুলি করে হত্যা ও প্রায় ২৫,০০০-কে আহত করা, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে প্রাণঘাতী হামলার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুরে এবং আশুলিয়ায় নিরস্ত্র নাগরিককে গুলি ও আগুনে পুড়িয়ে হত্যা, সবই এই মামলার আওতায় এসেছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তাদের সমাপনী যুক্তিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দাবি করেছেন, এই মামলায় প্রমাণিত কোনো অপরাধেই আসামিদের জড়িত থাকা প্রমাণিত হয়নি, তাই তাদের খালাস পাওয়া উচিত। প্রসিকিউশন অভিযোগ করেছে, দেশ ও বিদেশে নানা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তবে ট্রাইব্যুনাল জানিয়েছে, আইনের প্রক্রিয়া স্বচ্ছ ও স্বাভাবিক গতিতেই এগোচ্ছে, কোনো চাপ বা প্রভাবই বিচারকে প্রভাবিত করতে পারবে না। এখন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সবার নজর আগামী সোমবারের দিকে, যেদিন ঘোষণা করা হবে জুলাই আগস্ট আন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধের প্রথম বড় রায়।